বিসমিল্লাহির রহমানির রহিম। হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আপনারা সবাই কেমন আছেন? আশা করছি আল্লাহর রহমতে সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। পবিত্র রমজান মাসের শুভেচ্ছা জানিয়ে ভিডিওটা শুরু করছি। আশা করছি ভিডিওটা ভালো লাগবে। যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। তো ভিডিওটা শুরু করছি সকালবেলা থেকেই। এখানে দুটো থ্রি পিস ছিল, আমি আয়রন করে নিয়েছি, সেলাই করা শেষ। তো আমি এটা খুলে দেখাবো না, যেহেতু আমি ভাঁজ করে নিয়েছি। আর জর্জেট থ্রি পিসটা আমার কাছে ভাঁজ করা খুবই কষ্টকর হয়ে যায়, তার জন্য আর খুলে দেখাচ্ছি না। এই যে আমি আয়রন করে ভাঁজ করে নিয়েছি, সেলাই করে নিয়েছি। তো দেখতে দেখতে কিন্তু রমজান মাসটা চলে গেছে প্রায়, আর মাত্র 3 দিন আছে। তো আমার অর্ডারও প্রায় কাছাকাছি চলে আসছে শেষের দিকে। তো আজকে বেশ অনেকগুলো জামা সেলাই করেছি, সেগুলোই আপনাদের সাথে শেয়ার করছি। আশা করছি ভিডিওটা শেষ পর্যন্ত দেখবেন। তো এই পর্যন্ত যারা আমার ভিডিওটি দেখছেন, প্লিজ একটা লাইক দিয়ে ভিডিওটা কন্টিনিউ করবেন। তো আমি কিন্তু প্রত্যেক আপুদের ভিডিওটা দেখি কম আর বেশ, হয়তো কারো ভিডিওটা আমি অর্ধেকটা পরিমাণ দেখি। তো আমার ভিডিওটা ফুল ওয়াচ করে দেবেন আপুরা। আমি আপনাদের ভিডিওগুলো কিন্তু দেখি, কারো ভিডিওটা দেখে গেছে যে সম্পূর্ণটা দেখি, কারো বড় ভিডিও হয়ে গেলে আমি কিছুটা দেখে হয়তো বের হয়ে যাই কাজের চাপে। বুঝতেই পারছেন, রমজান মাস চলে গেলে আশা করছি আপনাদের সবার ভিডিওগুলোই দেখব, পুরো ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেব। তো একটা কথা মনে রাখবেন যে আমাকে বিশ্বাস করতে পারেন, যাদের কমেন্ট আমি ইনশাল্লাহ বলি যে ফুল ওয়াচ করে দেবো ইনশাল্লাহ, তাহলে মনে করবেন যে আমি তাদের ভিডিওগুলো ফুল ওয়াচ করে দেই। আর যাদের ভিডিওগুলো আমি ইনশাল্লাহ বলি না, তো তাদের ভিডিওগুলো আমি হয়তো ফুল ওয়াচ করতে পারি না, তাই বলে আমি স্কিপ করে দেখি না কখনো, বা টেনে টেনে দেখি না। এটা আমি যখন থেকে জানি যে স্কিপ করে দেখলে, টেনে টেনে দেখলে ক্ষতি হয়েছে চ্যানেলে, তার জন্য আমি আর টেনে টেনে দেখি না। আগে দেখতাম, আগে যখন জানতাম না তখন কিন্তু আমি দেখতাম, এটা সত্য, কিন্তু এখন আর দেখি না। আমি যতটুকু সম্ভব হয় ততটুকুই দেখি। তো আমি দেখা গেছে যে 2 মিনিট 3 মিনিটের উপরে এরকমই দেখি। যাদের খুবই তাড়াহুড়ো থাকে তখন আমি 3 মিনিট 4 মিনিট ওরকম করে দেখি। তো আপনারা আমাকে বিশ্বাস করতে পারেন, বিশ্বাস করে আমার ভিডিওটাও ফুল ওয়াচ করে দিবেন। তো এই যে আমি কথা বলতে বলতে জামাগুলো দেখিয়ে দিচ্ছি। তো এই যে, তো বেশিরভাগ কিন্তু ছোটদের জামা আমি বানিয়েছি, 7 বছর 8 বছরের বাচ্চাদের জামা। তো আরেকটা এখানে প্রিন্টের থ্রি পিস আমি দেখিয়ে দিচ্ছি। তো জামাগুলো কেমন হয়েছে অবশ্যই জানাবেন। তো শেষ পর্যায়ে যেহেতু আরও কিছু জামা আছে, সেগুলো সেলাই করার বাকি রয়ে গেছে, তো এগুলো আজকে দিয়ে দেব জামাগুলো। তো এটার মধ্যে গলার মধ্যে আমি ডিজাইন করে দিয়েছিলাম এক কালারের উপরে। তো হাতার মধ্যেও আবার কালো কাপড় দিয়ে বর্ডার করে দিয়েছি। তার কিছু পায়জামাও আমি দেখিয়ে দিচ্ছি। তারপরে বিকেলবেলা রান্নাবান্নাও আছে। তো সংসারে অনেক কাজ করতে হয়, একা মানুষ হয়ে আমি অনেক কাজ করি, একা একজন মহিলা হয়েই। আমার কিন্তু আর এক্সট্রা কেউ নেই যে কাজ করে দেবে। তো এই যে কাপড়গুলো দেখানো শেষ, এখন রান্না পর্যায়ে চলে আসলাম। পাবদা কেটে নিয়েছি, মানে পেঁপে কেটে নিয়েছি। তার সাথে আমি হাঁসের গোস্ত নিয়ে এসেছিলো, তো হাঁসের আবার হাড্ডিগুলো রান্না করছি আমি, গলার হাড়, মাথা, এগুলো আমি ঠ্যাং, এগুলো দিয়ে আজকে পেঁপে রান্না করব। তো দেখেন পেঁয়াজটা আমি কষে নিয়েছি। পেঁয়াজটা ভাজা ভাজা হয়ে গেলে এখানে আমি আদা রসুন দিয়ে দেব, দিয়ে রান্না করে নেব। তো এরকম গোস্ত দিয়ে রান্না করলে কিন্তু পেঁপে খেতে কিন্তু মাশাআল্লাহ বেশ ভালো লাগে। আর আমরা ইফতারের সময় খেয়েছিলাম, তাই আলহামদুলিল্লাহ ভালো লেগেছিল কিন্তু। তো এই যে দেখেন আমি মশলাটা কষিয়ে নিচ্ছি। তো মশলাটা কষিয়ে নিয়ে কিন্তু আমি প্রেশার কুকারে বসিয়ে দিয়েছিলাম, সেই ভিডিওটা নেওয়া হয় নাই। সব মশলা দিয়ে আমি প্রেশার কুকারে রান্না করে নিয়েছি। যেহেতু হাঁসের গোস্তটা শক্ত হয়, তার জন্য আমি প্রেশার কুকারে একটু রান্না করে নিয়েছি। নিয়ে আমি তারপরে পেঁপেগুলো দিয়ে নাড়াচাড়া করে নিচ্ছি, তারপরে রান্না করে নেব। এই যে আমি নাড়াচাড়া করে দিয়ে দিচ্ছি। তা আমার রান্নাটা কিন্তু প্রায় হয়ে গেছে। এই যে দেখেন রান্নাটা আমার অলরেডি হয়ে গেছে। তো আমার ভিডিওটা কেমন লাগে আপনাদের কাছে অবশ্যই জানাবেন। ভালো লাগলে লাইক কমেন্ট করবেন, আর নতুন বন্ধু হয়ে থাকলে সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। অলরেডি যারা সাবস্ক্রাইব করে দিয়েছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ।
তো এই ছিল ভিডিও আমার আজকের মতন। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আমাদের জন্য দোয়া করবেন। সবার প্রতি দোয়া এবং ভালোবাসা রইল। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম।